হই না, যে কারণে আমি আর দেইনি। ওই ভিডিওতে কী ছিল সেটা আর এখন বললাম না। আমি মানুষের আবেগের প্রতি সম্মান জানাই। যদিও নূরের যে ঘটনা, এটা নূরেদেরই কর্মফল কিভাবে সেটা আপনাদেরকে আমি বলি। ধরেন 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাঁচছে, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, আমি ধরেন বিডিআরের বিচার চাই, এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু। আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে, আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য। আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে, তো তারা বলেছে আমি হুমকি। এরপরে 32 নম্বর, এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন, এই নূর নিজে বক্তব্য দিয়েছেন, বিশাল জ্বালাময় বক্তব্য। 32 নম্বর যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে। মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায়, তাহলে 5ই আগস্ট একটা মব ছিল, ওটা তো আইন মেনে করা হয়নি, তাই না? এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার, আপনি যদি সেটাকে মব বলেন, আর যদি না বলেন, যদি বিপ্লব বলেন, তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে। বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না। বিপ্লবীরা করছে। গতকালকের এই 2 দিন আগের যে ঘটনা, লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যেই পরিকল্পনা তারা সেখানে করেছিল, সেখানে পুলিশ গিয়েছিল, নুরু সাহেব আপনি গিয়েছিলেন, বিএনপি গিয়েছিল, জামাত গিয়েছিল, এই মব গিয়েছিল। মব যে তাদেরকে ধরেছে। এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে, তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন। যাদেরকে আপনারা এখন মব বলে, তারপরে হ্যাঁ যারা দখল করছে, চাঁদাবাজি করছে, সেটারে আপনি ধরেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায়, তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা, আনসাররাই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল, কি হইতো সেদিন? যেদিন কিনা আপনার এই ডিআরইউতে যেটা হলো, সেখানে এরা না থাকলে আপনি কে যাইতো? এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে, এরাই তো রাস্তায় নেমে আসে, সব দলে দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে। সো 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে, পুলিশের দায়িত্ব পালন করেছে, থানা বন্ধ ছিল, এগুলো এই বিপ্লবীরা করেছে। আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি। আমি নুরুর ব্যাপারে 2-একটা কথা বলি। আমার এই ভিডিওতে অনেক বাজেভাবে বলেছিলাম, অনেক কিছু ছিল, সেটা আনতে চাই না, ছোট করে একটু বলতে চাই। আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাজুল ভাইরে চেনেন? যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে, তাজুল ভাইকে জিজ্ঞেস করেন। উনি বসার 1 সপ্তাহের মাথায় নুরু তার নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন। তাজুল ভাইকে সেটা বলেছেন।